রাজমিস্ত্রি আর তার কলিজার টুকরার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জোগাড়ে। তিনি জোগাড়ের কাজ করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে দাঁড়ালেন। পাথরের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানোর পরে তার ইচ্ছা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের থেকে যখন পাথর এবং মশলা নিয়ে উপরে গাঁথার জন্য মনস্থ করেছেন, সঙ্গে সঙ্গে পাথরটি উপর থেকে নিচে নেমে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। আবার যখন তিনি এখান থেকে পাথর নিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে, তিনি যখন মনস্থ করলেন উসাই উঠতে হবে, পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার আস্তে আস্তে শূন্যের উপর দিয়ে উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথরটিকে নিদর্শন স্বরূপ রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয়েক জায়গায় আল্লাহ তাআলা এই পাথরটির নাম উল্লেখ করে বলে দিয়েছেন, ফিহি আয়াতিম বাইয়িনাতিম মাকামু ইব্রাহিম। এই পাথরটির নাম হলো মাকামে ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যদি হাজী সাহেবগণ থেকে থাকেন তাহলে আপনারা দেখবেন এই পাথরটি এখনো পর্যন্ত সাক্ষ্য দেয় যে আমাদের মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনে খানে কাবার কাজ নির্মাণ কাজ শেষ সম্পন্ন করার পরে আমার নবীজির আগমনের জন্য আমার রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত দোয়া করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথরটি এখনো পর্যন্ত খানে কাবার পূর্ব সাইডে ৪৫ ফিট দূরে আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ ওখানে রেখে দিয়েছেন। ১ ইঞ্চি পরিমাণ ডিপ হয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত একান্ত আপনজনের আমার, প্রত্যেক নবীরা আল্লাহ তাআলার দরবারে এভাবে করে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানে কাবার কাজ সম্পন্ন করলেন, হযরত ইসমাঈলকে ডাক দিয়ে বলেন, বাবারে আসো আজকে আল্লাহর দরবারে বাপ আর বেটা একটা দোয়া করব, যেই দোয়াটা এখনো পর্যন্ত আমাদের হাতে বাকি আছে, যেই দোয়াটা আমার আল্লাহ 100% কবুল করবেন, তাতে কোনো সন্দেহ নাই। বাপ আর বেটা দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হযরত ইব্রাহিম সেই দিন কি দোয়া করেছিলেন? বললেন, হে আমার রব ও আমার প্রতিপালক, আমার রক্তের মধ্যে আমার বংশের মধ্যে এমন একজন রাসূল তুমি প্রেরণ করো যার মধ্যে 4টি গুণ থাকবে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলা লাগবে কয়টি? সেই রাসূলের মধ্যে 4টি গুণ থাকবে। প্রথম নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি কোরআনুল কারীমের নিদর্শনগুলো আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমা, 3 নাম্বার হলো তিনি জ্ঞান শিক্ষা দিবেন। 4th নাম্বার হলো ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন যেই সমস্ত অন্তরাত্মাগুলো তোমার বিরোধিতা করতে করতে অপবিত্র হয়ে গিয়েছে, মরে গিয়েছে, ওই সমস্ত অপবিত্র অন্তরাত্মাগুলিকে তিনি এসে পবিত্র করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। প্রত্যেক নবীরা এই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্পেশাল দোয়াটি প্রয়োগ করেছিলেন তুর পাহাড়ে।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে